সনাতন গোস্বামী পাদ মনে মনে সংকল্প করলেন যে রথযাত্রায় যখন রথ বের হবে তখন রথের চাকার নিচে এই দেহ বিসর্জন করে দিব। অন্তর্যামী মহাপ্রভু সবই জানেন অন্তরের কথা, তাই তিনি এসে উপস্থিত হয়েছেন। যেখানে সনাতন গোস্বামী থাকেন সেই সিদ্ধ বকুল তটে উপস্থিত হয়েছেন। বিভিন্ন কথা বলছেন, কথা প্রসঙ্গে বলছেন, হে সনাতন, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ প্রভু বলুন। বলছি যদি দেহ ত্যাগ করলে ভগবান পাওয়া যেত তাহলে আমি মুহূর্তের মধ্যেই কোটিবার দেহ ত্যাগ করতে পারতাম। সনাতন চিন্তা করছে, আমার এই মনের কথা মহাপ্রভু জানলেন কেমন করে? এত আমার মনে মনে সংকল্প যে জগন্নাথের রথের চাকায় প্রাণ বিসর্জন দিব, কিন্তু মহাপ্রভু জানলেন কেমন করে? মহাপ্রভু বলছেন, হে সনাতন, দেহ ত্যাগের দ্বারা ভগবান পাওয়া যায় না। ভগবান পাওয়া যায় একমাত্র ভজনের দ্বারা। প্রাণ ত্যাগ করা, আত্মহত্যা করা, এগুলো ধর্ম নয়। যে ব্যক্তি যে কোনো কারণে হোক সহস্তে যদি সে তার নিজের প্রাণ নিজে আহুতি দেয়, নষ্ট করে, তবে তিনি তমগুণ বৈশিষ্ট্য অধম বলিয়ে জানিবে। তার তো নিস্তার নেই। অতএব নিস্তার লাভ করতে গেলে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভজন করতে হইবে। যদি কেউ শ্রীকৃষ্ণের বিরহে মরতে চায় সেটা আলাদা, কিন্তু শরীরের রোগ, সংসারের অশান্তি ইত্যাদি কারণে যদি কেউ মরতে চায় তাহলে সেটা কৃতার্থ নয়। শ্রীকৃষ্ণকে কখনো আপন প্রাণ দিয়ে জব্দ করা যায় না। তাকে জব্দ করা যায় একমাত্র সাধনের দ্বারা, ভজনের দ্বারা, ভক্তির দ্বারা। সুতরাং তুমি যে মনে মনে সংকল্প নিয়েছ জগন্নাথের রথের চাকার নিচে প্রাণ বিসর্জন করা, এই আত্মহত্যা রূপী কুবাসনা তুমি ত্যাগ করে দাও। তুমি কৃষ্ণ ভজন করো, হরি ভজন করো, ভগবানের নাম সংকীর্তন করো, তবেই তোমার লাভ হইবে। তাই মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন, কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেমধন। যে ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদির বিচার। ভজনেরও মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরেন মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম নিলে পাবে প্রেমধন। ভক্তি বিনা কৃষ্ণে কবু নহে প্রেমোদয়, প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। দিনেরে অধীনা করিয়া করে ভগবান, কৌটিল পণ্ডিত ধনে বড় অভিমান। একথা শুনিয়া সনাতন গোস্বামী পাদ বড় চমকিত হয়ে উঠলেন। মনে মনে ভাবলেন যে সর্বনাশ, আমার সংকল্পের কথা মহাপ্রভুর কাছে আর কিছুই লুকায়িত নয়। মহাপ্রভু নামাচার্য হরিদাসকে বলছে, নামাচার্য হরিদাস, তোমার উপর সনাতন দেখাশোনার ভার দিয়ে গেলাম। আচ্ছা হরিদাস, শুনো তো, তোমাকে একটা কথা বলি। কোনো ব্যক্তি যদি কারো কাছে কোনো ধন গচ্ছিত রাখে, তাহলে তার কর্তব্য হলো সেই ধনটাকে তার পাহারা দেওয়া, রক্ষা করা। সেই ধন নষ্ট করার তো অধিকার নাই, নষ্ট করার অধিকার নেই। এটা ঠিক কথা? বলে হ্যাঁ ঠিক। প্রভু তখন বলছেন সনাতনকে, তোমার দেহ হলো মোর নিজ ধন, তুমি মরে করিয়াছ আত্মসমর্পণ। তুমি যখন
প্রয়াগে আমার সঙ্গে দেখা করলে, প্রয়াগে আমার কাশীতে আমার সঙ্গে দেখা হলো, সেই দিন তুমি তোমারই দেহ আমাকে অর্পণ করে দিয়েছ, আত্মসমর্পণ করে দিয়েছ। তোমার দেহ মোর নিজ ধন, তুমি মোরে দিয়াছ, আত্মসমর্পণ করিয়াছ। পরের দ্রব্য কেনে চাও বিনাশ করিতে, ধর্মাধর্ম বিচার তুমি না পারো করিতে। যে বস্তু তুমি আমাকে দান করে দিয়েছ, সেই বস্তু তুমি কেমন করে নষ্ট করতে যাচ্ছ। তোমার শরীর মোর প্রধান সাধন, এই শরীরে সাধিব আমি বহু প্রয়োজন। ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নিধান, বৈষ্ণবের কৃত আর বৈষ্ণব আচার। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ সেবা প্রবর্তন, লুপ্ত তীর্থ উদ্ধার আর বৈরাগ্য ধর্ম স্থাপন। তোমারই দেহ দিয়ে আমি এত কাজ করব। নিজ প্রিয় স্থান মোর মথুরা বৃন্দাবন, তাহা এত ধর্ম চাহি করিতে প্রচারণ। মাতার আজ্ঞায় আমি রহি নীলাচলে, তাহা ধর্ম শিখাইতে নাহি পারি বলে। অতএব কর্ম আমি যে দেহিতে করিব, সেই দেহ ছাড়িবারে চাও আমি কেমনই সহিব। অতএব সনাতন গোস্বামীর দেহটা হলো মহাপ্রভুর দেহ। তিনি বলছেন এই দেহ দিয়ে আমি এত কাজ করতে যাচ্ছি, আর সেই দেহটাকে তুমি চাচ্ছ কি বিসর্জন দিতে। তাহলে আমি সহ্য করব কেমন করে, কেমন সহিব। হে সনাতন, তোমারই দেহ দ্বারা কোটি কোটি জীব উদ্ধার পাইবে। অতএব তুমি কেন এই দেহ পরিত্যাগ করিবে? এটা উচিত নয়। দেখো হরিদাস কি অন্যায় কাজ না করতে যাচ্ছে সনাতন। দেহের মধ্যে সামান্য কয়টা ব্রণ পুষ্ট হয়েছে বলে সে দেহ ত্যাগ করতে যাচ্ছে। আরে তার দেহটা তো সে আমাকে কত আগে দান করে দিয়েছে, এখন উহা নষ্ট করতে চায়। তার কোন অধিকার এই দেহ নষ্ট করার? জীবের মঙ্গলের জন্য এই দেহের দ্বারা আমি নানা প্রকার কার্য সাধন করিব। এই কথা বলতে বলতে মহাপ্রভুর নয়ন অশ্রু বিসর্জন হইতে শুরু লাগলো। অশ্রুপূর্ণ নয়নে সনাতনকে ডেকে বলছেন, বলো সনাতন, আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো তুমি তোমার এই দেহ নষ্ট করবে না। সনাতন তখন অঝোর নয়নে অশ্রুপাত করতে করতে বললেন, প্রভু তোমার যাহা ইচ্ছা তাহাই হইবে। অতঃপর মহাপ্রভু সনাতনের উপর, এই হরিদাসের উপর সনাতনের দেহ রক্ষার ভার দিয়ে সমুদ্রে চলে গেলেন স্নান করতে। এই ঘটনাটা বৈশাখ মাসে হয়েছে। ক্রমে ক্রমে জ্যৈষ্ঠ মাস আসিয়ে উপস্থিত হল। গৌরীয় বৈষ্ণবগণ একে একে সবাই সচিমায়ের আজ্ঞা নিয়ে তারাও রওনা হয়ে গেছেন নীলাচলের দিকে। সবাই রওনা হয়েছেন। এদিকে টুটা গোপীনাথে এক বিশাল বৈষ্ণব সেবার ব্যবস্থা করা হয়েছে। গদাধর পণ্ডিত মহাপ্রভুর ভক্তদেরকে নিমন্ত্রণ করেছেন প্রসাদ পাওয়ার জন্য। সেই হেতু মহাপ্রভু সনাতন গোস্বামীকেও নিমন্ত্রণ দিয়েছেন যে টুটা গোপীনাথে বসে তুমি কিন্তু আগামীকাল দুপুরে প্রসাদ পাবে। মধ্যাহ্ন সময়ে একে একে সমস্ত বৈষ্ণবগণ এসে উপস্থিত হয়েছেন, কিন্তু সনাতন গোস্বামী এখনো আসেন নাই। মহাপ্রভু বসে অপেক্ষা করতেছেন, সনাতন আসলে পরে বসে প্রসাদ পাবো, কিন্তু সে এখনো আসছে না কেন? এত দেরি হচ্ছে কেন? তার দেরি দেখে সবাই বলছে আপনার বসুন, বসে প্রসাদ পেয়ে নেন, ও যখন আসবে তখন তাকে প্রসাদ দেওয়া হবে। প্রভুর আমন্ত্রণ বার্তা অপেক্ষা করছেন। অনেকক্ষণ পরে সনাতন গোস্বামী আসছে, কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আসতেছেন। পায়ের নিচে দুটা ঠুসা পড়েছে, ফুসকা পড়েছে, ব্রণ পড়েছে। মহাপ্রভু প্রসাদ পেয়ে তিনি বসেছেন,
তারপরে দেখেন সনাতন আসতেছে। জিজ্ঞাসা করে, সনাতন তোমার আসতে এত দেরি কেন, পায়ে কি হয়েছে? সনাতন বলল, সমুদ্রের উত্তপ্ত বালুর উপর দিয়ে হেঁটে এসেছি তো, এই জন্য পায়ে ফুসকা পড়ে গেছে। মহাপ্রভু বললেন, কেন এই মন্দিরের শীতল ছায়া গাছের নিচে নিচে তুমি আসলে না কেন, উত্তপ্ত বালু দিয়ে আসলে কেন? সনাতন বললেন, আমি যে নিচ জাতি, আমি যে মহাপাপী, আমি যে কুষ্ঠ রোগগ্রস্ত, মন্দিরের রাস্তা দিয়ে আসতে গিয়ে যদি কোনো পূজারী, কোনো পান্ডা, কোনো বৈষ্ণবের গায়ের সঙ্গে আমার গা স্পর্শ হয়ে যায়, তাহলে যে আমার অপরাধ হবে, এই জন্য আমি সমুদ্রের তীর দিয়ে ঘুরে ঘুরে এসেছি। দৈন্যতা কত দেখেছেন? এতটাই দৈন্য ছিলেন। কিন্তু সনাতন গোস্বামী তো নিচু জাতি ছিলেন না, ইনি ব্রাহ্মণ সন্তান ছিলেন, কিন্তু নিজেকে নিচু জাতি বলে মনে করতেন, হরিভজন করতে পারছেন না বলে। মহাপ্রভু তখন দেখছে সত্যি তো তার পায়ের মধ্যে ব্রণ হয়ে গেছে। মহাপ্রভু বলিলেন, আমি এই রূপ ধন্য চিরকালই ভালোবাসি। ইহা বলিয়া মহাপ্রভু শত শত লোকের সম্মুখে সনাতনকে ধরিয়া আলিঙ্গন করিলেন। অমনি সনাতনের অঙ্গের যে ক্লেদ সব মহাপ্রভুর গায়ে আবার লেগে গেল, তবুও মহাপ্রভু ঘৃণা করলেন না। পরদিন সনাতন গোস্বামী জগদানন্দ পণ্ডিতের নিকটে বসে যুক্তি করতেছেন। পণ্ডিতজি, আমার দুঃখের কথা আর কি বলবো, এসেছিলাম এখানে দুঃখ খণ্ডাইবার জন্য, কিন্তু দুঃখ তো আরো বেড়ে যাচ্ছে। এই পাপময় দেহের মধ্যে যে কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছে, এই দেহটা রথের চাকার নিচে দিয়ে প্রাণ বিসর্জন করতে চাইলাম, কিন্তু মহাপ্রভু তা করতে দিলেন না, বাধা দিলেন। আমি বারবার নিষেধ করা সত্ত্বেও জোর করে এসে আমাকে ধরে আলিঙ্গন করেন, আর আমার গায়ের এই সমস্ত রক্ত কাদাগুলো সব মহাপ্রভুর গায়ে লাগে। শত শত লোকেরা বড় দুঃখ পায়। আমি কি করি, উপায় বলো। আমার মনে হচ্ছে আর আমার দ্বারা রথযাত্রা দর্শন হবে না, আমাকে বৃন্দাবনই চলে যেতে হবে, না হলে অপরাধে মরতে হবে। জগদানন্দ বলছে, হ্যাঁ এই কথা বলছে সত্যি তুমি বলছো, কারণ তোমাকে আলিঙ্গন করলে পরে মহাপ্রভুর গায়ে যে এই রসকুণ্ড লাগে, তাদেরকে আমি সহ্য করতে পারি না, আমারই বড় দুঃখ হয়, আমারই দুঃখ হয়। অতএব তোমার এখানে থাকা উচিত নয়, তুমি বৃন্দাবনই চলে যাও, এটাই বরং ভালো, তোমার বৃন্দাবনই চলে যাও। তবে রথযাত্রা দেখার জন্য বাসনা করে আসছো, তারা কটা দিন না হলে থাকো, রথযাত্রা করার পরে তুমি চলে যাও। এইভাবে জগদানন্দ পণ্ডিত যুক্তি পরামর্শ করে সিদ্ধান্ত দিচ্ছেন। মহাপ্রভু অন্তর্যামী, সবই জানেন, কিন্তু জানা সত্ত্বেও তিনি কিন্তু কিছু বলছেন না, তিনি চুপচাপ আছেন, সময় অনুসারে তিনি বলবেন। এদিকে হরিদাস ঠাকুর বসে বসে চিন্তা করছেন, প্রভু স্বয়ং ভগবান, যাহা ইচ্ছা তিনি তাহাই তো করতে পারেন। সনাতন তার অত্যন্ত প্রিয় ভক্ত, সনাতনের দেহ মহাপ্রভুর নিজের দেহ, এটা তিনি বারবার বলতেছেন। উহার দ্বারা তিনি অনেক অনেক কার্য সাধন করবেন, একথা বলছেন, কিন্তু সনাতনের রূপ কেন ভালো করছেন না? যে দেহ দিয়ে এতগুলি কাজ করবেন, সেই দেহ যে রোগ হয়েছে, সেই রোগ কেন মহাপ্রভু ভালো করছেন? বড় চিন্তায় পড়ে গেছেন। মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণ করতে গেলেন, তখন তিনি ওই কুষ্ঠ রোগগ্রস্ত বাসুদেবকে একবার মাত্র আলিঙ্গন করলেন, তার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। আর সনাতনকে প্রতিদিন একবার করে আলিঙ্গন করছেন, আজকে 2 মাস হয়ে গেল, 60 বার আলিঙ্গন করা হয়ে গেছে, অথচ তার কুষ্ঠ রোগ ভালো হচ্ছে না কেন? একটা বিরাট প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। অথচ ওই যে কুষ্ঠ রোগগ্রস্ত বাসুদেব দক্ষিণ ভারতে ছিল, তার সঙ্গে জানা নেই, শোনা নেই, চিনা নাই, দেখা নেই, তার শরীর দিয়ে কোনো কার্য সাধনও নেই।
আর এই শরীর দিয়ে মহাপ্রভু এত কিছু সাধন করবেন, লুপ্ত তীর্থ উদ্ধার করবেন, বৈষ্ণব নীতিশাস্ত্র গ্রন্থ রচনা করবেন, বৈষ্ণব ধর্ম স্থাপন করবেন, বৈষ্ণব ধর্ম প্রচার করবেন। আর সেই শরীরের মধ্যে এতগুলা রূপ ডেইলি আলিঙ্গন করতেছেন, অথচ রূপ কেন যাচ্ছে না? তার কারণটা কি চিন্তা করে পাচ্ছেন না? ভগবানের লীলা চিন্তা করে পাচ্ছেন। একদিন মহাপ্রভু যখন হরিদাসের কুটিরে গিয়ে উপস্থিত হয়েছেন, হরিদাস তখন দণ্ডবত প্রণাম করে মহাপ্রভুকে গম্ভীর স্বরে বলছেন, প্রভু যদি অপরাধ না নেন তাহলে একটা কথা বলবো। হ্যাঁ বলো। হরিদাস বলছেন তখন, আচ্ছা প্রভু, আপনি যখন দক্ষিণ ভারতে গেলেন, কুষ্ঠরোগ বাসুদেব বিপ্রকে আপনি একবার মাত্র আলিঙ্গন করে তাকে পবিত্র করে দিলেন, তার কুষ্ঠরোগ মুক্ত করে দিলেন। আর সনাতনকে প্রতিদিন আলিঙ্গন করা সত্ত্বেও 2 মাসের মধ্যেও কেন তার কুষ্ঠরোগ বিনাশ হইল না? ইহার কারণ কি আপনি আমাকে বলুন। এই বলে হরিদাস নীরব হয়ে গেলেন। মহাপ্রভু তখন হরিদাসকে বলছেন, হরিদাস, সনাতন তো তার রূপ ভালো হওয়ার জন্য আমার কাছে প্রার্থনা করে না, কিন্তু বাসুদেব যে কুষ্ঠরোগী, সে তার রূপ ভালো হওয়ার জন্য আমার কাছে এসেছিল। রোগে জর্জরিত হয়ে সে আমার কাছে এসেছিল, তার মনে বাসনা ছিল হয়তো সন্ন্যাসীকে আলিঙ্গন করলে সন্ন্যাসীর কৃপায় আমার রোগ ভালো হয়ে যাবে। এই তার বাসনার কারণে আমি তার রূপ ভালো করে দিয়েছি। কিন্তু সনাতন কেন কোনো ভক্তই কখনো ভগবানের সেবা পূজা করে বলে না যে ভগবান আমার জ্বরটা ভালো করে দাও, ভগবান আমার ফুরাটা ভালো করে দাও, ভগবান আমার হাতের ব্যথাটা ভালো করে দাও। ভক্ত কখনো বলে না। বলে কারা? যারা অভক্ত তারা। একটা ধূপকাঠি নিল আর একটা মোমবাতি আর 5 টাকার বাতাসা ঠাকুরের সামনে দিয়ে, ঠাকুর আমার ফ্যাক্টরিটা যেন ভালো চলে, আমার কোম্পানি যেন ভালো চলে, আমার বৌমার করে যেন নাতি হয়, মেয়ে যেন মাধ্যমিক ফার্স্ট ভালো পায়। এটা অভক্তদের কাজ। যারা ভক্ত তারা ভগবান সেবা করে, কখনো এইগুলা চায় না। বিষয় সুখ, ইন্দ্রিয় সুখ কখনো চায় না। শরীরে ফুট হয়েছে, খাসদি হয়েছে, জ্বর হয়েছে, কোমর ব্যথা, মাথা ব্যথা, যা কিছু হয়েছে সেইগুলো ভোগ করে যায়, কিন্তু ভগবানকে কখনো একবার বলে না, ভগবান এই যে তোমার ভোগ রান্না করে দিলাম, আমার কোমর ব্যথাটা ভালো করে দিও, তাহলে বিকালবেলা পুষ্পাঞ্জলি রান্না করে দিব না, কখনো বলবে না। আর যে বলবে সে প্রেম থেকে বঞ্চিত হয়ে যাবে, সে ভক্তি থেকে বঞ্চিত হয়ে যাবে। রূপ তার ভালো হয়ে যাবে, কিন্তু ভক্তি থেকে বঞ্চিত হয়ে যাবে। সনাতন একদিনও আমার কাছে চায় নাই যে তার রোগ ভালো হোক। তো আমি রোজ আলিঙ্গন করলে তার রোগ ভালো হবে কেমন করে? কিন্তু তুমি কি চাও হরিদাস? এমনটা কে না চায়? আমার সঙ্গে থাকে, একসঙ্গে থাকে, একসঙ্গে উঠা বসা খাওয়া দাওয়া করি, সে বেচারা রোগে কষ্ট পায় দেখে আমার কি সহ্য হয়? মা বলছে তুমি যখন চাচ্ছ তাহলে তো করতেই হবে। কারণ এক ভক্ত আরেক ভক্তের জন্য কামনা করে, নিজের জন্য কামনা করে না। সে ভগবানকে প্রণাম করে বলবে, ভগবান আমার এই ভক্ত বড় কষ্ট পাচ্ছে, ওকে একটু ভগবানের চরণে তুলসী পাতা দিবে, দিয়ে বলবে ভগবান আমার অমুক ভক্ত তো হসপিটালে আছে, আজকে অপারেশন হবে, তার মঙ্গলের জন্য একটু কিছু করিও। কিন্তু নিজের জন্য কখনো চায় না। ভক্ত নিজের জন্য কখনো কিছু বলে না, করে না। যা কিছু ওই ভগবানের উপর ছেড়ে দিয়ে বলে, ভগবান তুমি করিও, যা তুমি যা করবে তাই মঙ্গল। এই জন্য হরিদাস ঠাকুর আজকে চাচ্ছেন যে সনাতনের এই ব্রণ রোগ ভালো হয়ে যাক। তাহলে মহাপ্রভু কি আর না করে পারেন? মহাপ্রভু বলছে, সনাতন এই হরিদাস তুমি যখন চাচ্ছ তাহলে হইবে, অবশ্যই তার রোগ ভালো হইবে। এই বলে মহাপ্রভু যাচ্ছেন সনাতনকে ধরার জন্য। আর সনাতন পিছু সব দিনের স্বভাব যেটা, না 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 আমাকে ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না বলে পিছনে পিছনে হাঁটতে শুরু করেছে।
মহাপ্রভু দৌড়ে গিয়ে ধরে তাকে যখন আলিঙ্গন করলেন, সঙ্গে সঙ্গে তার শরীরের রোগ ভালো হয়ে গেল, শরীর থেকে অগুরু চন্দনের গন্ধ বেরোতে শুরু হলো। দেখেছেন, হরিদাস আজকে চেয়েছেন। এই জন্য এক ভক্ত আরেক ভক্তের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে, কিন্তু সে তার নিজের জন্য কখনো প্রার্থনা করে না। মহাপ্রভু এমনই মহিমার কথা উল্লেখ করলেন। গায়ের মধ্যে যে দুর্গন্ধ ছিল, ক্লেদ ছিল, কোনো কিচ্ছু নাই, গায়ের থেকে এত সুগন্ধ বেরোচ্ছে, আশ্চর্য হয়ে গেল সবাই। এটাই হলো ভগবানের কৃপা। ভগবানের কৃপা হলে বিষ্টার দুর্গন্ধ সেখানে সুগন্ধ হয়ে যায়, বিষ্টা থেকেও চন্দনের গন্ধ বেরোবে। এটাই হলো ভগবানের মহিমা, ভগবানের কৃপা। এইবার মহাপ্রভু কি বললেন, এই হরিদাস বলছেন, তাহলে আপনি তো আগেই তাকে এই আলিঙ্গনটা করে দিয়ে তার রোগটা ভালো করতে পারতেন, এতদিন রোগ ভালো হলো না কেন? বলে কেউ চায় নাই তার রোগ ভালো, এসে নিজেও চায় নাই। এই জন্য তো আপনি যে এতদিন আলিঙ্গন করলেন, বলে আমি যদি আলিঙ্গন না করতাম, আমি যদি তাকে ঘৃণা করতাম, তার এই রক্ত দেখে, পুষ দেখে, কুষ্ঠ রোগ দেখে, তাহলে আমার বৈষ্ণব অপরাধ হইত। দেখেছেন মহাপ্রভু সিদ্ধান্ত, তাহলে আমার সেখানে বৈষ্ণব অপরাধ হইত, আর এই অপরাধের কারণে ভগবানের কৃপা আমি পেতাম না, ভগবানের কৃপা আমি পেতাম না। এটি হলো শাস্ত্র সিদ্ধান্ত। তারপরে মহাপ্রভু আসলেন নিজের কুটিয়ায়। আসার পরে জগদানন্দের প্রতি তিনি রেগে গেলেন। জগদানন্দ উপর রেগে গিয়েছেন। কেন? ক্রোধ। তোমার এত বড় সাহস, তুমি সনাতনকে বলছো রথযাত্রার পরে বৃন্দাবন চলে যাওয়ার জন্য? আরে তুমি কদিনের পণ্ডিত, কদিনের বৈষ্ণব? তোমারও অনেক আগে থেকে সে বৈষ্ণব, সে পণ্ডিত, তোমার ওজনটা তো দেখতে হবে। এই তো মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন। এত শুনি মহাপ্রভু রুষর অন্তর জগদানন্দরে ক্রোধ লইয়া করেন তিরস্কার। কালিকার পড়ুয়া জগা ওইছে গর্ব হইল, তোমা সবার উপদেশ করিতে লাগিল। ব্যবহারে পরমার্থে তুমি তার গুরু তুল্য, তোমারে উপদেশ করে না জানে তার মহত্ব। আমার উপদেশটা তুমি প্রামাণিক আর্য, তোমারে উপদেশ করে বালকেন কার্য। সনাতন তৎক্ষণাৎ প্রভুর দুই চরণ ধরে বললেন, জগদানন্দের কোনো দোষ নাই, তার দোষ ক্ষমা করে দেন। জগদানন্দ আপনার অনুগত ভক্ত, সে আপনাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবে না, তার দোষ নিও না। মহাপ্রভু বললেন, মর্যাদা লঙ্ঘন আমি সহ্য করতে পারি না। জগদানন্দ হইতে তুমি অনেক প্রাচীন বৈষ্ণব, অনেক পুরাতন। জগদানন্দ হইতে অনেক জ্ঞান বুদ্ধি সব দিকে শ্রেষ্ঠ, আর সে তোমাকে বুদ্ধি দিচ্ছে, তোমাকে যুক্তি দিচ্ছে। জগদানন্দ প্রিয় আমার নহে তোমা হইতে। জগদানন্দ সবসময় আমার সঙ্গে থাকে, আমার সব সেবা করে, কিন্তু তোমার থেকে প্রিয় সে নয় আমার। জগদানন্দ প্রিয় আমার নহে তোমা হইতে, মর্যাদা লঙ্ঘন আমি না পারি সহিতে। মর্যাদা লঙ্ঘনটা আমি সহ্য করতে পারি না। প্রকৃত ভক্তের স্বভাব হলো মর্যাদা রক্ষণ। যারা প্রকৃত ভক্ত তারা প্রত্যেকে নিজ নিজ মর্যাদাকে রক্ষা করে চলবেন। মর্যাদা রক্ষণ, এটাই ঠিক।
মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। মর্যাদা লঙ্ঘনে লোক করে উপহাস, ইহলোক পরলোক দুই যায় নাশ। মর্যাদা রাখিলে তুষ্ট হন হই মোর মন, তুমি জইছে না করিলে কহি কুঞ্জন। দেখো হরিদাস, ভক্তের দেহ অপ্রাকৃত দেহ, উহাতে মন্দ কখনো স্পর্শ করিতে পারে না। সনাতনের দেহে যে ব্যাধি, তার দেহে যে কুষ্ঠ রোগ, তার দেহে যে ব্রণ, এই ব্রণটা ভগবান শ্রীকৃষ্ণ তার গায়ে দিয়েছিলেন আমাকে পরীক্ষা করার জন্য। কারণ যদি আমি তাকে ওই ব্যাধি দেখে ঘৃণা করি, তাহলে কৃষ্ণের স্থানে আমার অপরাধ হয়ে যাবে, আমি প্রেম ভক্তি থেকে বাদ পড়ে যাব। যেহেতু আমি সন্ন্যাসী, আমার এখন বিষ্ঠা আর চন্দনে সমান দৃষ্টিতে দেখতে হবে, দেখা উচিত। তারপর সনাতনকে বললেন, তুমি দুঃখ করিও না সনাতন, আমি যে তোমাকে আলিঙ্গন করি তাহার কারণ হইতেছে যে উহাতে আমি বড় সুখ পাই। তোমাকে আলিঙ্গন করে সুখ পাই, তাই আমি তোমাকে আলিঙ্গন করতাম। দেখো, মাতা জয়ছে বালকের অমেদ লাগে গায়ে, ঘৃণা নাহি জন্মে আরো মহাসুখ পায়। কোন মায়ের কুলে সন্তান যখন পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, মায়ের কি করে ঘৃণা লাগে? বরং আরো সুখ পায়, দুঃখ না পেয়ে উল্টা। প্রভু কহে বৈষ্ণব দেহ প্রকৃত কবু নয়, অপ্রাকৃত দেহ ভক্তির চিতানন্দময়। কেমন হয় জানো? যখন দীক্ষা গ্রহণ করেন তখন। দীক্ষা কালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তাকে করেন আত্মসম। প্রভু কহে সনাতন না মানিও দুঃখ, তোমার আলিঙ্গনে আমি পাই বড় সুখ। 1 বৎসর তুমি ইহা রহ আমার সনে, বৎস বহি তোমারে আমি পাঠাইব বৃন্দাবনে। এত বলি প্রভু তারে করিলা আলিঙ্গন, কুণ্ড রস গেল দূরে অঙ্গ সুবর্ণন। সুবর্ণের শরীরের মতো শরীর হয়ে গেল। সেই দিন থেকে সনাতন গোস্বামী সুস্থ হয়ে গেলেন, সুন্দর সুবর্ণের মতন তিনার চেহারা হয়ে গিয়েছিল। তাই মহাপ্রভু এইভাবে জগৎবাসীকে শিক্ষা নিয়ে দিচ্ছেন। এবার 7ম বৎসরের রথযাত্রা এসে উপস্থিত হয়ে গেছে। 1 বৎসর হয়ে গেছে। মহাপ্রভু সর্বভক্তদেরকে সঙ্গে করে নিয়ে জগন্নাথের রথযাত্রা দেখিতে উপস্থিত হইলেন। অন্যান্য বৎসর যেভাবে উড়িয়া গৌরিয়ার মিলন, গুন্ডিচা মার্জন, রথযাত্রা যা কিছু করেন, সবকিছু একইভাবে প্রতি বৎসরই করে যান। প্রতি বৎসরই হাজার হাজার ভক্তগণ আসেন, আর মহাপ্রভু প্রেমেতে ভাবাবিষ্ট হইয়া সেই সমস্ত কাজ করেন। প্রতিবারই রথযাত্রায় মহাপ্রভুর মনে একই ভাব, রাধিকা কুরুক্ষেত্রে কৃষ্ণের দর্শন, যদ্যপি পায়ে তবু ভাবের ঐচন। রাধারানী যেমন 100 বৎসর পরে কুরুক্ষেত্রে গিয়ে কৃষ্ণকে তিনি দর্শন করেছিলেন, করে যে আনন্দ, যে সুখ পেয়েছিলেন, মহাপ্রভুর জগন্নাথের রথযাত্রাতে সেই আনন্দ, সেই সুখ। তবে মনের মধ্যে একটাই দুঃখ, কি? শ্রীধাম বৃন্দাবনের কৃষ্ণ হলেন দ্বিভুজ মুরলীধর, কিন্তু দ্বারকার কৃষ্ণের হাতে কোনো বাঁশি নাই। ঠিক তেমনি ভাবে জগন্নাথের হাতেও তো বাঁশি নেই। দ্বারকার কৃষ্ণের সঙ্গে তো রাজবেশ পরানো, হাতি ঘোড়া মানুষ অগণন। ঠিক তেমনি ভাবে জগন্নাথেরও রথের ঘোড়া আছে, মানুষ আছেন অগণন। এই জন্য মহাপ্রভু সেখানে সুখ পেতেন না।
যদ্যপিও পায়েন তবু ভাবেন ওই ছন, রাজবেশ হাতি গোড়া মানুষ গ্রহণ। কাহা গোপবেশ কাহা নির্জন বৃন্দাবন, সেই ভাব সেই কৃষ্ণ সেই বৃন্দাবন। তিনি সেই গোপবেশধারী কৃষ্ণকেই দেখতে চান। দ্বারকার যে কৃষ্ণ তিনি তো জগন্নাথ রূপে আছেন নীলাচলে। তাই এই জগন্নাথ দর্শন করে মহাপ্রভু আনন্দ পেতেন না। মহাপ্রভু যখন কান্না করতেন তখন বৃন্দাবনের সেই কৃষ্ণ এসে এই জগন্নাথের দেহেতে প্রকট হতেন। তখন মহাপ্রভু হাসতেন, আনন্দে নৃত্য করতেন। সেই ভাব সেই কৃষ্ণ সেই বৃন্দাবন, যবে পাই তবে হয় বাঞ্ছিত পূরণ। এইভাবে তোমার চরণে মোর ব্রজপুর ঘরে, উদয় করহ যদি তবে বাঞ্ছা পূরণে। এই রূপে মহাপ্রভু দেখি জগন্নাথ সুভদ্রা সহিত দেখেন বংশী নাহি হাত। জগন্নাথের হাতে বাঁশি নাই দেখে মহাপ্রভু আনন্দ পেতেন না। তখন বৃন্দাবনের কৃষ্ণ এসে সেখানে উদয় হইতেন, প্রকট হইতেন। তখন মহাপ্রভু দেখে আনন্দে নৃত্য করতেন। ত্রিভঙ্গ সুন্দর ব্রজের ব্রজেন্দ্র নন্দন, আহা কাহা পাবো সেই বাঞ্ছা করিন অনুক্ষণ। তাই পূর্ববৎ রথযাত্রা উৎসব সমাপ্ত করার পর সমস্ত ভক্তদেরকে তিনি একে একে সবাইকে বিদায় দিলেন। আবার কয়েক মাস মহাপ্রভু একাই থাকতেন। তবে সনাতন গোস্বামীকে বলছেন তুমি 1 মাস আমার কাছে থাকো। এই মতন সনাতন রহির প্রভু স্থানে শ্রীকৃষ্ণ চৈতন্য গুণ কথা হরিদাস শনে, দোল যাত্রা দেখি প্রভু তারে বিদায় দিলা, বৃন্দাবনে যে করিবে সব শিখাইলা। সেই কালে বিদায় হইল প্রভুর চরণে, দুইজনের বিচ্ছেদ দশা না যায় বর্ণনে। মহাপ্রভু যেই পদ দিয়া পুরীধাম হইতে বৃন্দাবনে গিয়েছিলেন, সেই পদে দিয়া সনাতন গোস্বামী পাদ চলিলেন। এইভাবে সনাতন গোস্বামী পাদ বৃন্দাবনের দিকে রওনা হয়েছেন। 7ম বৎসরের রথযাত্রা পর্যন্ত আমরা আস্বাদন করলাম। तेरी मूर्ति मन में बसा कर, तेरी मूर्ति उतारो में गिरधर तेरी आरती, उतारो में गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति, मन में बसा कर तेरी मूर्ति उतारो में गिरधर तेरी आरती, उतारो में गिरधर तेरी आरती। करुणा कर कष्ट हर ज्ञान दे भगवान, भव में फंसा नाव मेरी तारो भगवान। करुणा करो कष्ट हर ज्ञान दे भगवान, भव में फंसी नाव मेरी तार दो भगवान। ओ करुणा कर कष्ट हरो ज्ञान दे भगवान, भव में फंसा नाव मेरी तारु भगवान। करुणा करो कष्ट हरो ज्ञान दे भगवान, भव में फंसी नाव मेरी धार दो भगवान। जिंदगी दवा तेरी पास गए, जिंदगी दवा तुम्हारी पास है। भक्त तेरी द्वार भीगी मांगते, मन में बसा कर तेरी मूर्ति, मन में बसा कर तेरी मूर्ति उतारो में गिरधर तेरी आरती, तारो में गिरधर तेरी आरती। मांगो तुझसे क्या हमें की सूची भगवान, जिंदगी जब तेरी नामे कर दिया अर्पण। मांगो तुझसे सूची भगवान, जिंदगी जब तेरे नामे कर दिया अंगान। सब कुछ तेरा कुछ नहीं मेरा, सब कुछ तेरा कुछ नहीं मेरा। चिंता है तुझको प्रभु संसार की, मन में बसा कर तेरी मूर्ति, मन में बसा कर तेरी मूर्ति उतारो में गिरधर तेरी आरती।
वेद तेरी महिमा गाए संत करे ध्यान नारद गुण गान करे छाड़े बिना तार वेद तेरी महिमा गाए संत करे ध्यान नारद गुण गाए महिमा करे ध्यान वेद तेरी महिमा गाए संत करे ध्यान नारद गुण गान करे छाड़े बिना तार वेद तेरी महिमा गाए संत करे ध्यान नारद गुण गान गाहे करे अंकार नारद गुण गान करे छाड़े बिना तार नारद गुण गान करे छाड़े बिना तार अरे भक्त तेरी द्वार करते है पुकार भक्त तेरी द्वार करता है तार भक्त तेरी द्वार करते है पुकार भक्त तेरी द्वार करता है पुकार दास देवानंद तेरी गाया रोती मन में बसा कर तेरी मुरादी मन में बसा कर तेरी मुरादी उतारों में गिरधर तेरी आरती 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 हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र जय जय राधा रमन रस बिहारी श्री गोकुलानंद जय राधा रमन रस बिहारी श्री गोकुलानंद जय राधा राधा विनोद श्री राधे गोविंद जय जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद राशेश्वरी विनोदिनी राय भानुकुल चंद्र जय जय राशेश्वरी विनोदिनी राय भानुकुल चंद्र जय जय ललिता विशाखायादि যত সখী বৃন্দ জয় ললিতা বিশাখায়াদি যত জয় জয় শ্রীরূপ মঞ্জুরি আদি মঞ্জুরি অনঙ্গ জয় জয় শ্রীরূপ মঞ্জুরি আদি মঞ্জুরি অনঙ্গ জয় জয় পূর্ণমাসে কুণ্ডলতা জয় জয় পূর্ণমাসী কুণ্ডলতা জয় বীরাবৃন্দ তুমি আসবে মিলে কর দয়া আমি অতি মন্দ তোমরা সবে মিলে কর দয়া আমি অতি মন্দ তোমরা কৃপা করে দাও হে গোপাল চরণারবিন্দ তোমরা কৃপা করে দাও হে যুগল চরণারবিন্দ ডাকতে পারে হারা দে গোবিন্দ কুল প্রাণে ডাকতে পারি হারা দে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে জয় রাধে 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 হরি তাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল बोलो कलिजुग पावन अवतार गौरांग महाप्रभु की जय, नित्यानंद प्रभु की जय, अद्वैत प्रभु की जय, राधर पंडित की सुभाष पंडित की नवद्वीप धाम की गंगा शिरोधनी की सची माता की जगन्नाथ विश्व की प्रिया देवी की विष्णुप्रिया देवी की सरस्वती महंत की गणेश गोपाल की चक्रवर्ती की कृष्ण कविराज की गौर मंडल भूमि की गौर परिकर की गौर भक्तबिंद की नीलाचल धाम की जगन्नाथ देव की बलराम देव की सुभद्रा मैया की सिद्ध बकुल की लालनाथ की रघुनाथ की अयोध्या धाम की मथुरा धाम की अयोध्यपुरी की मधुपुरी की वृंदावन धाम की गोविंद भगवान की सप्त देवालय की केशी घाट की वंशी भट्ट की यमुना पटरानी की मधुबन की लालवन की उदरवन की द्वादश महावन की कुंड की कुंड की महाराज की ब्रजमंडल की चार धाम की संप्रदाय की आचार्य की ब्राह्मण द्वारा की आखड़ा की वैष्णव की संकीर्तन की करताल की भजैया की एकादशी महारानी की आजकेर आनंद की वक्ता की चैतन्य भगवत की वृंदावन दास ठाकुर महाशय आजकेर आनंद की राधे श्याम।